সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ম্যাথস অনলাইন লাইভ ক্লাসের নবম এবং দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি এসএন জিহাদ। আমরা ইতিমধ্যে গ্রুপে জানিয়ে দিয়েছি যে আজকে আমরা ইংরেজি প্রথম পত্রের ইউনিট 13 লেসন 1 এই প্যাসেজটি আমরা পড়ব। অতএব আমি আগেই তোমাদের বলে দিয়েছিলাম যে মেইন বইটা সামনে রাখতে। তোমরা অনেকেই ভাবছো যে এখন ক্লাসটি করে নেই, পরে আমি মেইন বই দিয়ে একবার মনে হয় পড়ে নেব, তাহলে এর ক্ষেত্রে তোমার কিন্তু সময়টা অপচয় হবে এবং এটা কোনো কাজে লাগবে না। অতএব আমি 1 মিনিট সময় দিচ্ছি, সবাই মেইন বই এবং সিনোনিম অ্যান্টোনিম লেখার জন্য খাতাটা জোগাড় করে নাও। ধন্যবাদ। ওকে, তাহলে চলো আমরা শুরু করছি। আমরা প্রথম একটি লাইন, যেহেতু প্যাসেজটি খুবই ছোট, তারপর আমরা একটি লাইন করে আমরা শেষ করব। তো প্রথম লাইনটি আমরা দেখছি, লেটস ইমাজিন আ সিটিজেনস অর্ডিনারি ডে এট ওয়ার্ক। তাহলে প্রথম লাইনে কি বললো? লেটস ইমাজিন। ইমাজিন কথার অর্থ আমরা কি জানি? কল্পনা করা, ভাবা। তো বলছে লেটস ইমাজিন, চলো ভাবি। কি ভাববো? এই সিটিজেনস একজন নাগরিকের অর্ডিনারি ডে এট ওয়ার্ক, যে একটা নাগরিকের তার যে দৈনন্দিন যে কর্মজীবন থাকে, সে যে কাজ করতে যায়, এরকম একটি কর্মদিনের কথা বলেছে। এবং কর্মদিনটা কি? স্বাভাবিক, অ্যাজ ইউজুয়াল, যে তার বিভিন্ন কর্মদিনগুলো থাকে যেখানে এক্সেপশনাল কিছু না ঘটে, তেমন একটি দিনের কথা আমাদেরকে ইমাজিন করতে বলেছে। তাহলে আমরা সিনোনিম পাচ্ছি এখানে ইমাজিন। তো আমরা জানি ইমাজিন শব্দের অর্থ হচ্ছে কি? কল্পনা করা বা ভাবা। আমরা বলতে পারি গেজ, এছাড়া আমরা বলতে পারি কনজেকচার। ওকে, ইমাজিন ভাবা বা কল্পনা করা, গেজ, আর হচ্ছে কনজেকচার। আর অনেক সিনোনিম আছে, তবে আমরা ওই একটি ওয়ার্ডেরই অনেকগুলো সিনোনিম দিয়ে তোমাদেরকে শুধু মানে ভারাক্রান্ত করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি অল্প অল্প করে শিখতে, অল্প অল্প করে দিচ্ছি আমি, যাতে করে এই অল্প জিনিসগুলো অ্যাট লিস্ট যেন শেখা হয়। ওকে, লেটস ইমাজিন আ সিটিজেনস অর্ডিনারি। তারপর আমরা বলতে পারি অর্ডিনারি। তো আমরা জানি অর্ডিনারি শব্দের অর্থ কি? নরমাল, অ্যাজ ইউজুয়াল, স্বাভাবিক। আমরা বলতে পারি ইউজুয়াল, আমরা বলতে পারি টিপিক্যাল। দ্রুত লিখে নাও এগুলো। আচ্ছা, আমরা ওই লাইনটি আরেকবার পড়ছি। লেটস ইমাজিন আ সিটিজেনস অর্ডিনারি ডে এট ওয়ার্ক। যে চলো ভাবা যায় একজন নাগরিকের যে তার যে দৈনন্দিন সে কাজ করতে যায়, তার যে অফিস আওয়ারটা আছে, এরকম একটি দিনের কথা আমরা আলোচনা করতে যাচ্ছি। দ্য মর্নিং প্রবাবলি। আমরা জানি প্রবাবলি শব্দের অর্থ কি? আমরা জানি প্রবাবলি শব্দের অর্থ কি? সম্ভবত, হয়তো। আমরা বলতে পারি পারহ্যাপস, আমরা বলতে পারি লাইকলি, সম্ভাব্য। এছাড়া আমরা বলতে পারি লাইকলি টু বি ট্রু, লাইকলি টু বি ট্রু, যেটা হতে পারে। আচ্ছা, তো আমরা পরের লাইনে যাচ্ছি। দ্য মর্নিং প্রবাবলি স্টার্টস উইথ আ কাপ অফ কফি অর টি। তো বলছে একজন নাগরিক বা একজন মানুষের কথা আমরা ধরি, একজন চাকরিজীবী, তার একটা দৈনন্দিন তার অফিস আওয়ারের কথা আমরা কল্পনা করি।
যে শুরুতে তার দিনটা শুরু হয় কিভাবে, যখন সে অফিসে যায় খুব সম্ভবত অফিসে যাওয়ার আগে বা যাওয়ার সাথে সাথে এক কাপ চা বা এক কাপ কফি দিয়ে কি সে দিনটা শুরু করে। followed by greeting the colleagues, তারপর আমরা বলতে পারি কি গ্রিটিং, আমরা গ্রিট বলবো। গ্রিট মানে কি স্বাগত জানানো, ওয়েলকাম। গ্রিট শুভেচ্ছা জানানো, স্বাগত জানানো, ওয়েলকাম। তারপর কি আছে কলিগ, আমরা কলিগ অর্থ জানি সহকর্মী, কোওয়ার্কার। ওকে, তাহলে এই দুটি লাইনের শব্দার্থ আমরা লিখে নিলাম। ওকে বন্ধুরা, তাহলে চলো আমরা দেখছি। আমরা এখন কিন্তু দুটি লাইন পড়েছি। আমি কিন্তু বারবারই বলছি যে প্যাসেজটা ছোট এবং আমরা কিন্তু চাইলে এরকম একটা প্যাসেজ কেন দুইটা প্যাসেজ এক ক্লাসে শেষ করে দিতে পারি, কিন্তু যেহেতু আমাদের হাতে এখন সময় আছে, আমার উদ্দেশ্যটা হচ্ছে তাড়াহুড়ো করে নয়, যেন আমরা যতটুকু পড়ি আমরা পড়বো অল্প করে, কিন্তু সেই অল্প পড়াটুকু যেন আমাদের পুরোপুরি আয়ত্ত হয়। তো প্রথম লাইনে কি বললো, লেটস ইমাজিন আ সিটিজেন্স অর্ডিনারি ডে এট ওয়ার্ক, যে তোমাকে কল্পনা করতে বলেছে, তোমাকে ভাবতে বলেছে একজন নাগরিকের দৈনন্দিন একটি সাধারণ কর্মদিবসের কথা। তো বলেছে তার কর্মদিবসটা শুরু হয় কিভাবে, দ্য মর্নিং বা দ্য ডে প্রবাবলি স্টার্টস উইথ এ কাপ অফ কফি অর টি, যে হয়তো সে তার অফিস দিনটা শুরু করে হচ্ছে এক কাপ চা বা কফির মাধ্যমে। followed by greetings with his colleagues, তারপরে ওই কফি খাওয়ার পরে সে কি করে, তার যে সহকর্মী আছে, আমরা কি জানি কলিগ, কলিগ মানে হচ্ছে সহকর্মী, কোওয়ার্কার, আর গ্রিট মানে হচ্ছে স্বাগত জানানো, ওয়েলকাম বা শুভেচ্ছা জানানো। তো ওই চা বা কফি খাওয়ার পরে সে কি করে, তার সহকর্মীদেরকে সাথে শুভেচ্ছা বিনিময় করে। অ্যাজ ইউজুয়াল, যখন আমরা অফিসে কাজ করতে যাই বা তোমরা যেমন স্কুলে যখন ক্লাস করতে যাও ক্লাসমেটদের সাথে কুশল বিনিময় করা, সেটির কথা এখানে বলা হয়েছে। ওকে, then comes the inevitable, তারপরে আসে কি inevitable। ওকে, আমরা মুছে ফেলছি। ওকে, তৃতীয় সেন্টেন্সে প্রথমে কি বলছে, then comes the inevitable, এই ওয়ার্ডটি আমরা আগেও পড়েছি, inevitable। তো এই inevitable কথার অর্থ কি ছিল, inevitable ওয়ার্ডটা আমরা পড়েছিলাম কোথায় মনে করো, সেই ইউনিট 4 লেসন 4 এ লিপির বিয়ের গল্পে। ওখানে আমরা কি পড়েছিলাম, দ্য ম্যারেজ সিমস ইনএভিটেবল, বিয়েটা কি মনে হচ্ছিল অনিবার্য, যেটাকে প্রতিরোধ করা যায় না। অতএব তোমরা দ্রুত একটু মনে করার চেষ্টা করো, যার মনে আছে ইনএভিটেবল একটা সিনোনিম আমাকে জানানোর চেষ্টা করো দ্রুত। দেখি কার মনে আছে ইনএভিটেবল এর সিনোনিম কি, দ্রুত আমাকে ইনএভিটেবল এর একটি সিনোনিম জানানোর চেষ্টা করো যে কেউ। যারা যারা ক্লাস করছো দ্রুত আমাকে একটু মনে করায় দেওয়ার চেষ্টা করো যে ইনএভিটেবল অর্থ হচ্ছে অনিবার্য, যেটা অবশ্যই ঘটবে, এটা সিনোনিম কি ছিল, এটার যে কোনো একটা সমর্থক শব্দ বলার চেষ্টা করো। আনঅ্যাভয়েডেবল, গুড, খুবই ভালো, আনঅ্যাভয়েডেবল রূপক জবাব দিয়েছো। আর অন্যরা চেষ্টা করো মনে করে দেখো, এটা আমরা আগেও পড়েছি ইউনিট 4 লেসন 4 এ লিপির প্যাসেজে আমরা এই ওয়ার্ডটি পড়েছি। তুমি আমার কম্পিটিশনে বোঝানো আমাকে
ওকে, আমি অপেক্ষা করছি কিন্তু এখন পর্যন্ত রূপক ছাড়া আমি আর কারো রেসপন্স পাচ্ছি না। এটা খুবই খারাপ, খুবই খারাপ যে একেবারে ভুলে গেলে কিন্তু হবে না। তোমাদের এসএসসি পরীক্ষা কিন্তু সামনের বছর হবে, এবং সামনের বছর বলতে যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় মার্চ মাস বা ফেব্রুয়ারিতেই হবে। এখন যদি তোমরা সবকিছু ভুলতে থাকো এটা কিন্তু আসলে মোটেও ভালো লক্ষণ নয়। আমরা বলতে পারি ইনএভিটেবল, রূপক যেটা বলেছো আনএভয়েডেবল। এছাড়া আমরা বলতে পারি শিওর টু হ্যাপেন, যেটা অবশ্যই ঘটবে, শিওর টু পারি। আমরা অ্যান্টোনিম বলতে পারি অ্যাভয়েডেবল। তো এখানে একটু আসছে আটকাইছে, কোন জায়গা দিয়ে আটকাইছে সেটা বুঝিনি। আচ্ছা, আসলে আমাদের তোমরা আজকে অবগত আছো যে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে, আর এই ব্যাপক বৃষ্টিপাতের জন্য বিদ্যুৎ বারবার আসা যাওয়া করছে। আমরা এখন আইপিএস দিয়ে ক্লাস চালাচ্ছি, কিন্তু তারপরে যে মাঝে মাঝে কারেন্ট আসে আবার চলে যায়, এই কারণে আমাদের সংযোগ স্থাপনে মাঝে মাঝে একটু ত্রুটি দেখা দিচ্ছে। অতএব এটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে, ধৈর্য সহকারে দেখবে। যাক, আমরা আলোচনা করছিলাম যে ইনএভিটেবল, ইনএভিটেবল কথা অর্থ হচ্ছে অনিবার্য। অনিবার্য মানে যেটাকে এড়ানো যাবে না, যা অবশ্যই ঘটবে। সিনোনিম হচ্ছে আনঅ্যাভয়েডেবল, অথবা আমরা বলতে পারি শিওর টু হ্যাপেন, যেটা অবশ্যই ঘটবে। আর অ্যান্টোনিম আমরা বলতে পারি কি অ্যাভয়েডেবল, পরিহারযোগ্য। তো তৃতীয় লাইনের শুরুতে আমরা কি বলছি যে একটা নাগরিকের দিন শুরু হয়, যে চাকরি করে তার চাকরির দিনটা শুরু হয় কিভাবে? প্রথমে সে অফিসে যায়, তো এক কাপ চা বা কফি খায়, তারপর কি করে সহকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে। তারপরে বলেছে দেন কামস দ্য ইনএভিটেবল, তারপরে আসে কি অনিবার্য একটা কাজ। তো অনিবার্য একটা কাজ বলতে এখানে কি বুঝিয়েছে? এখানে বুঝিয়েছে যে কফি খাওয়াটা, তারপর হচ্ছে কলিগদের সাথে শুভেচ্ছা বিনিময় করাটা এটা অপশনাল, এটা কেউ কেউ করে, কেউ কেউ নাও করতে পারে। কিন্তু একটা কাজ আছে যেটা ইনএভিটেবল, অর্থাৎ যেটা 100% সবাই করে, সেই কাজটি কি? দেন কামস দ্য ইনএভিটেবল, তারপরে আসে অনিবার্য কাজটি, which is logging in the computer। তার মানে যদি তোমাকে বলা হয় যে এখানে তিনটি কাজের কথা বলা হয়েছে, একটা নাগরিকের কর্মজীবনটা, কর্মদিন শুরু হয় কিভাবে? চা কফি খেয়ে, তারপর হচ্ছে সহকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে, তারপর হচ্ছে কম্পিউটারে লগ ইন করে। আর এই তিনটার ভিতর মাস্ট অবশ্যই তারা কোনটা করে? সেটা হচ্ছে কম্পিউটারে লগ ইন করা। প্রথম দুইটা কাজের হেরফের হতে পারে, কিন্তু বলেছে প্যাসেজ অনুসারে যেই কাজটা অবশ্যই তারা করে সেটা হচ্ছে কম্পিউটারে লগ ইন করা। তো এখান থেকে প্রায় একটি কোশ্চেন আসে যে লগইন দিয়ে কি বোঝায়? আসলে আমরা যদি লগইনের বাংলা করতে যাই, এই শব্দটির এক্সাক্ট বাংলা নেই। লগইন বাংলাটা এসেছে লগইন থেকে, লগ মানে কাঠের গুঁড়ি, মানে কাঠ কাটা। তো অবশ্যই আমরা কম্পিউটারের ক্ষেত্রে লগইন বলতে এই অর্থ বুঝাই না। আমরা লগইন দিয়ে বুঝতে পারি যে অ্যাক্টিভিটিস
এ ডিভাইস, যে কোন একটা যন্ত্র শুরু করার, একটা যন্ত্র অন করার, চালু করার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলছি লগিং। এছাড়া আমরা বলতে পারি লগিং বলতে বোঝায়, আরেকটি বলা যায় পারফর্মিং the activities to begin using a computer. তো এখানে লগইন দিয়ে আমরা বোঝাচ্ছি হচ্ছে কোন একটা যন্ত্র, বিশেষ করে কম্পিউটার অন করা, কম্পিউটার ছাড়া কম্পিউটার চালু করার যে প্রক্রিয়া। তো লগইন বলতে বোঝাচ্ছে অ্যাক্টিভিটিস টু স্টার্ট এ ডিভাইস, এটা বলতে পারি আমরা, অথবা আমরা বলতে পারি পারফর্মিং দি অ্যাক্টিভিটিস টু বিগিন ইউজিং এ কম্পিউটার, যে একটি কম্পিউটার অন করার, একটি কম্পিউটার চালু করার যে প্রক্রিয়া এটাকে আমরা বলছি লগইন। তাহলে আমরা তিনটা কাজ পেলাম, যে একটা নাগরিক শুরুতে কি করে, এক কাপ চা বা কফি দিয়ে তার কর্মদিনটা শুরু করে, তারপর সহকর্মীদেরকে শুভেচ্ছা জানায়, তারপরে যে কাজটা অবশ্যই করে সেটা হচ্ছে কম্পিউটারে ঢোকা, মানে কম্পিউটার চালু করা। For many of us, the third step has become an automatic behavior. তো বলছে আমাদের অনেকের জন্য তৃতীয় ধাপ কোনটা? এই যে কম্পিউটারে লগইন করা। তো বলছে কম্পিউটারে লগইন করাটা আমাদের জন্য স্বয়ংক্রিয় একটা কর্মকাণ্ডে পরিণত হয়েছে। অর্থাৎ বলছে অনেকটা জম্বির মতো, যে অটোমেটিক আমরা নিজেও জানি না যে কখন আমি কাজটা শুরু করছি, কিন্তু আপনি দেখা যায় প্রথমে অফিসে গেলাম, চা কফি খেলাম, সহকর্মীদের শুভেচ্ছা বিনিময় করলাম, তারপর আমি নিজের অজান্তেই যেন কম্পিউটার অন করে ফেলি। তো এখানে এই কথাটি বলা হয়েছে। তো for many of us, আমাদের অনেকের জন্য the third step has become an automatic behavior and it dominates the rest of our work day. এখানে আমরা বলতে পারি ডমিনেট মানে কি শাসন করা বা প্রভাব বিস্তার করা, নিয়ন্ত্রণ করা। আমরা নিয়ন্ত্রণ করা বলতে পারি কন্ট্রোল, পরিচালনা করা, গভর্ন। ডমিনেট নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল, গভর্ন। এছাড়া আমরা রেগুলেট বলতে পারি। ওকে, তাহলে এখন পর্যন্ত আমরা চারটি সেন্টেন্স পড়েছি। এই চারটি সেন্টেন্স থেকে আমরা কি জানলাম? প্রথমেই বলা হয়েছে, চলো ভাবি একজন নাগরিকের একটি ইউজুয়াল, একটি স্বাভাবিক কর্মদিনের কথা। তার দিনটা শুরু হয় হচ্ছে এক কাপ চা বা কফি খেয়ে, তারপরে হয়তো তার সহকর্মীদের সাথে সে ওই শুভেচ্ছা বিনিময় করে, তারপরে যে কাজটা অবশ্যই ঘটে, যেটা বলা হয়েছে ইনএভিটেবল, অনিবার্য, সেটা হচ্ছে কম্পিউটারে লগইন করা। তো বলছে আমাদের অনেকের জন্য এই তৃতীয় ধাপটা, কম্পিউটার চালু করা, কম্পিউটার লগইন করা, এটা কি একটা অটোমেটিক স্বয়ংক্রিয় আচরণে পরিণত হয়েছে, এবং এই কম্পিউটারে লগইন করার উপরে এই যে কাজটা, এই কাজটা আমাদের দিনের অন্যান্য যে কাজগুলো আছে সেই কাজগুলোকে প্রভাবিত করে। তাহলে আজকে আমরা মাত্র 4টা লাইন পড়লাম, যেহেতু প্যাসেজটা ছোট, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এটা শেষ করে দেব। তো এই ডমিনেটস দ্য রেস্ট অফ আওয়ার ওয়ার্ক ডে রিসিভিং এন্ড সেন্ডিং ডজনস অফ ইমেইল। তার মানে কিভাবে কম্পিউটার আমরা কেন অন করি? কম্পিউটার আমরা অন করি ইমেইলের আদান প্রদানের জন্য। তো বলছে সারাদিন একটা অফিসে কাজ করতে গিয়ে আমাদেরকে ডজন অনেক সংখ্যক ইমেইল আমরা পাই, আবার আমাদেরকে অনেক সংখ্যক ইমেইল সেন্ড করতে হয়। এখানে আমরা সোজা একটা জিনিস বলতে পারি যে
সেট করা বলতে কি বোঝায়, ডেলিভার করবে, যাকে এটা আমরা লিখছি না। তার মানে এখানে বলছে যে ইমেইলের আদান প্রদান আমাদের দিনের অন্যান্য কাজগুলোকেও প্রভাবিত করে। তাহলে এখানে বেসিক একটা কনসেপ্ট যে কিভাবে, যেমন মনে করো তুমি অফিসে গেলা, অফিস খুলে তুমি একটা ইমেইল পেলা, ইমেইলে তুমি জানতে পারলে একটা সুখবর, যেমন মনে করো ইমেইলে তুমি একটা কাজ করছিলে, সেই কাজটা কেউ অ্যাপ্রিশিয়েট করেছে, অথবা তুমি কোনো এক জায়গায় অ্যাপ্লাই করেছিলে, সেই কোম্পানি থেকে তোমাকে অফার করেছে, তাহলে তোমার সারাদিনকে কি ভালো যাবে। আবার তুমি ইমেল খুলেই দেখলা তোমার যেই কোম্পানিতে কাজ করছো তোমার বস তোমার কোনো একটা কাজে সে অসন্তুষ্ট, তুমি কোনো একটা রিপোর্ট জমা দিয়েছো, ওই রিপোর্টটা সে রিজেক্ট করে কি আবার ফেরত পাঠিয়ে তোমাকে বলেছে আবার নতুন করে করতে, তাহলে কি তোমার সারাটা দিনই খারাপ যাবে। অতএব এই যে কম্পিউটারে লগইন করাটা শুধুমাত্র ইমেল আদান প্রদানের ভিতরেই সীমাবদ্ধ থাকে না, এই কম্পিউটারে লগইন করে ইমেল আদান প্রদানের যে একটা ইফেক্ট, যে একটা প্রভাব, সেই প্রভাবটা কি আমাদের সারাদিনের কাজকর্মগুলোকে নিয়ন্ত্রণ করে। তাহলে বন্ধুরা আজকে আমরা খুবই কম করলাম, মাত্র 4টি লাইন, আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা শেষ করে ফেলবো। আমি বারবারই আপনাদের একটি কথা বলছি যে আমরা পড়া অল্প অল্প করে পড়ছি, আস্তে আস্তে এগোচ্ছি, যাতে করে তোমরা এটাকে ডাইজেস্ট করতে, তোমরা এটা হজম করতে পারো। কিন্তু এত অল্প পড়াটাও তোমরা যদি হেলাফেলায় রেখে দাও তাহলে কিন্তু আসলে ভবিষ্যতে তোমাদের অনেক পড়া জমে যাবে, এবং ততদিনে এত পড়া একসাথে শেষ করতে গিয়ে আসলে তোমার পড়া কিছুই বুঝবে না, তোমার না বুঝে মুখস্থ করতে হবে। তাহলে আজকে অল্প কয়েকটা সিনোনিম আমরা দিয়েছি, এই 4টা লাইনে এই সিনোনিমগুলো অবশ্যই পড়ে ফেলবে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ। তানিশা বলছো ডমিনেট ইনফ্লুয়েন্স হবে আর কলিগ, হ্যাঁ তানিশা কলিগ ফেলো হবে, এটা আগে আমরা লিখিয়েছিলাম ওই মাদার তেরেসার প্যাসেজে। এছাড়াও আমরা কলিগের সিনোনিম বলতে পারি কমরেড। অতএব তুমি মাদার তেরেসার কিন্তু আমরা শীটও দিয়েছিলাম, লেকচার 7 পয়েন্ট সামথিং, তো তুমি ওই শীটের ভিতর দেখলে পাবে। আর ডমিনেট ইনফ্লুয়েন্স হবে কি না, ডমিনেট ইনফ্লুয়েন্স হতে পারে যদি ওই অপশনে কন্ট্রোল বা গভর্ন না থাকে। যদি অপশনে কন্ট্রোল বা গভর্ন থাকে তাহলে ডমিনেট ইনফ্লুয়েন্স হবে না, আর যদি অপশনে কন্ট্রোল বা গভর্ন না থাকে তখন ডমিনেট ইনফ্লুয়েন্স হতে পারে। তো আশা করি বুঝতে পেরেছো। তারপরে কোনো সমস্যা হলে অবশ্যই ব্যক্তিগতভাবে আমাকে নক করবে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।